হ্যালো সবাইকে। এটা হচ্ছে শনিবারের ভিডিও ছিল। তো আমরা শনিবার বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, মানে ওই 6টা 15 ওরকম সময়। দেখো চিনিও ঘুম থেকে উঠে পড়েছে। আমরা বেরিয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি ভাইকে দেখে বুঝতে পারছো, হয়তো একটু আইডিয়া করতে পারছো। ভাইও উঠে পড়েছে, ভাইকে তুলে নিয়েছি। তো আমরা যাচ্ছিলাম সোনামুখী বিয়ে বাড়িতে, দুটো বন্ধুর বিয়ে আছে। তো আমরা গাড়িটা জানো, দুঃখের কথা কি বলবো আর, গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছিলো। এমনিই লেট, তার মধ্যে আরও লেট হচ্ছে। তো আমরা বর্ধমান যাচ্ছি, দেখো। তো মামার বাড়ি যাচ্ছি। ওখান থেকে মামাতো ভাইকে নেব আর মামাকে নেব, ওরাও যাবে সোনামুখী। তো আমরা এইখানে এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেছিলো। তারপর মামিমণি দেখো ধান দুব্বা দিয়ে বরণ করে নিচ্ছে। ভাবছো তো কেন? না, আমরা এর আগেও এসছি, তো আমাদেরকে বরণ করেছিল এর আগেও। প্রথমবার যখন বিয়ের পরে আসা হয় তখন তো বরণ করাই হয়। তো এই বরণটা করছে মামাতো ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তো যাই হোক, এটা আমাদের বাড়ির একটা রিচুয়াল আছে। যখন বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে কোনো বাড়িতে গেস্ট আসে না, তাকে বরণ করেই বাড়িতে তোলা হয়। দেখো, ভাবছো তো ভাইয়ের পাশে এটা কে? এটা হচ্ছে জয় দাদা। বিয়ে বাড়িতে তোমরা এদের সবাইকে দেখতে পারবে। জয় দাদা আমার মানে একটা দাদা, মায়ের পিস্তত ভাইয়ের ছেলে। তো আমরা না সবাই বন্ধুর মতো। তো এতটাই আনন্দ করতাম, জয় দাদা, বাবাই দাদা, মাম্পি দিদি, সবাই আমরা ছোটোবেলার থেকে সবাই একসাথেই। তো ওখানে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, চিনিও করে নিয়েছিল, প্লাস আমি চিনির জন্য খাবারও এনেছিলাম, ওটাও রাস্তায় একটু খেয়েছিল ও। আর মামার বাড়িতেও রুটি খেয়ে নিয়েছিল চিনি, আমরাও রুটি, আলু ভাজা, মিষ্টি এসব খেয়েছিলাম, সবজি। তারপর দেখো বেরিয়ে পড়ছি, কি আনন্দ না বলো, সত্যি বলছি এত আনন্দ হচ্ছিল। মামিমণিকেও চাপিয়ে নিয়েছি, মামিমণি যাবে দোকানে আর মামা দোকান থেকে উঠে যাবে কজ্জন গেট থেকে। তো আমরা দেখো কজ্জন গেট পৌঁছে গেছি। এবার মামিমণি নেমে যাবে, মামা উঠবে। তো যাই হোক, মামিমণি গেলেও খুব ভালো হতো, কিন্তু মামিমণি যাওয়া এখন পসিবল না। তো মামা দেখো চলে আসছে, এবার মামা উঠে যাবে। আর ভাই নামাতে চিনি একটু কান্নাকাটিও করছিল। যাই হোক, আমরা সবাই উঠে পড়েছি, চিনি ওর পাপার সামনে বসে পড়েছে। কৌশিক ভাইও এসছে, ইনি হচ্ছেন বর, মানে বর। কদিন পরে ওকে বরের সাজে দেখবে। যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো এখানে রাস্তাটা কিছুতেই শেষ হচ্ছিল না, বললাম না আজকে সকাল থেকেই কী যে হচ্ছিল। অনেক মানে আমাদের দুবার অলরেডি হল্ট দিতে হয়েছিল, প্লাস আবার মামার বাড়িতে গেছি, একটু পেটটা শান্তি দিয়ে নিয়েছি বলে ওটার জন্য একটু শান্ত হয়ে গেছি। যাই হোক, পেটটা যদি শান্ত করা যায় তাহলে তো জানোই আর কিছু বলার নেই। শেষমেশ আমরা পৌঁছে গেছি, দেখো সোনামুখী চলে এসেছি। এবারে বাড়িতে যখন পৌঁছেছি জানো, আমার ফোনে তখন চার্জ ছিল না, ওই কারণে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, ফোনটা চার্জে দিয়ে তোমাদেরকে একটু ভিডিও করছি। মা দেখো দুপুরের লাঞ্চ রেডি করছে, অনেক কিছু মা রান্না করেছে, ফ্রাইড রাইস, তারপরে আলুর দম, পনির, তারপরে হচ্ছে বেগুনি, চাটনি, মিষ্টি, অনেক কিছু আছে। যাই হোক, তো চিনি কিন্তু আসার পর থেকেই খেলাধুলা শুরু করে দিয়েছে। দেখো ওরা খেতে বসে গেছে, আর চিনিকেও আমি খাইয়ে দিয়েছিলাম। মা সবাইকে সার্ভ করে দিচ্ছে। ও, আর পাঁপড়ও ছিল, সেটা বলতে ভুলে গেছি। যাই হোক, দুপুরবেলা চিনি ঘুমিয়ে পড়েছিল, আমি তখন একটু ঘোরাঘুরি করছিলাম আর একটু বাইরেটাই ঘুরছিলাম। বেশ ভালো লাগে জানো তো উঠানটাই ঘুরতে, ছোটোবেলা থেকে কাটিয়েছি তো আর থাকা হবে না। যাই হোক, এবারে আমরা চলে যাব তাড়াতাড়ি, আবার সন্ধ্যাবেলা আমাদেরকে যেতে হবে বিয়ে বাড়ি। আমি দুপুরবেলা একটু শুয়ে নিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করে তারপরে গিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। মামা বেরিয়ে গেছিলো, মামা আর থাকতে পারবে না, সামনেই তো বিয়েবাড়ি, আর 1 মাসও বাকি নেই।